31 সূরা লোকমান, রুকু 4, আয়াত 34, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম মিম। প্রজ্ঞাময় কিতাবের এই ঐশী বিধান সৎকর্মশীলদের জন্যে করুণাময়ের রহমত ও পথ নির্দেশনা। সৎকর্মশীলরা নামাজ কায়েম করে ও যাকাত আদায় করে। তারা অন্তরের গভীর থেকে পরকালে বিশ্বাস করে। তারা তাদের প্রতিপালকের হিদায়াতের পথে আছে, আর সেজন্যে তারাই অনন্ত কল্যাণ লাভে ধন্য হবে। আরেক শ্রেণীর মানুষ ঐশী বাণীর পরিবর্তে অসার কথাবার্তাকেই প্রাধান্য দেয়। এই অর্থহীন বাক্যমালা ব্যবহার করে নির্বোধ লোকদের আল্লাহর পথ থেকে বিচ্যুত করে এবং আল্লাহর বিধান নিয়ে হাসি তামাশা করে। ওদের জন্য রয়েছে অপমানজনক কঠিন শাস্তি। এ ধরনের লোকদের যখনই আমার আয়াত শোনানো হয়, তখন সে দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয়, যেন সে কিছুই শোনেনি, যেন সে একেবারে বধির। এদের কঠিন শাস্তির সংবাদ দাও। আর যারা বিশ্বাসী ও সৎকর্মশীল, তাদের জন্য রয়েছে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত। আল্লাহর প্রতিশ্রুতি অনুসারে সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি নভমণ্ডলকে নির্মাণ করেছেন কোনো খুঁটি ছাড়া, যা তোমরা নিজ চোখেই দেখছ। তিনি পৃথিবীতে পর্বতমালা বসিয়েছেন জমিনের ভারসাম্য বজায় রাখার জন্যে। তিনি জমিনে সব ধরনের প্রাণীকুলের বিস্তারের ব্যবস্থা করেছেন। তিনি মেঘমালা হতে বৃষ্টি বর্ষণ করে সব ধরনের সুকোমল প্রাণের বিকাশকে নিশ্চিত করেছেন। এসবই আল্লাহর সৃষ্টি। তিনি ছাড়া অন্য কেউ কোনো কিছু সৃষ্টি করে থাকলে তা আমাকে দেখাও। আসলে জালেমরা সুস্পষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত। আমি লোকমানকে এ প্রজ্ঞাপূর্ণ জ্ঞান দান করেছিলাম। আল্লাহর প্রতি শুকরিয়া অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশ করে। যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তার নিজেরই কল্যাণ করে। আর কেউ অকৃতজ্ঞ হলে তার জানা উচিত আল্লাহ তো অভাবমুক্ত ও সদা প্রশংসিত। স্মরণ করে লোকমান তার পুত্রকে বলেছিল, হে আমার সন্তান, আল্লাহর সাথে কাউকে শরিক করো না। নিশ্চয়ই শিরক অতি বড় জুলুম। এবং আল্লাহ বলেন, আমি তো সবাইকে তার মা বাবার সাথে সদাচরণের নির্দেশ দিয়েছি। মা কষ্টের পর কষ্ট স্বীকার করে সন্তানকে গর্ভে ধারণ করে, আর তাকে বুকের দুধ ছাড়াতে লাগে পুরো 2 বছর। অতএব আমার প্রতি ও তোমার মা বাবার প্রতি কৃতজ্ঞ হও, কারণ আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে। মা বাবাকে সম্মান করো, কিন্তু যেহেতু তুমি জানো আল্লাহর কোনো শরিক নেই, তাই তোমার মা বাবা যদি আমার সাথে কাউকে শরিক করার ব্যাপারে চাপ দেয়, অর্থাৎ আল্লাহর নির্দেশের বিপরীত কোনো কাজ করতে বলে, তাহলে কখনো তাদের সে কথা মানবে না। তবে এরপরও তাদের সাথে সবসময় সুন্দর ব্যবহার করবে, তাদের খিদমত করবে। যারা বিশুদ্ধ চিত্তে আমার পথে চলে, শুধু তাদেরকেই অনুসরণ করবে। তোমাদের সবাইকে শেষ পর্যন্ত আমার কাছেই ফিরে আসতে হবে। তখন জীবনে যা কিছু করেছ সব কিছুই বুঝিয়ে দেয়া হবে। লোকমান বলল, হে আমার সন্তান, সরিষার দানা পরিমাণ কোনো কিছুও যদি পাথরের ভেতরে, জমিনের নিচে বা নভমণ্ডলের কোথাও লুকিয়ে রাখা থাকে, তবে আল্লাহ তাও হাজির করবেন। আল্লাহ তো সূক্ষ্মদর্শী, সর্ববিষয়ে অবহিত। হে আমার সন্তান, নামাজ কায়েম করো, অন্যকে সৎকর্মে অনুপ্রাণিত করো ও অসৎকর্মে নিরুৎসাহিত করো, আর বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করো। এটাই প্রত্যেক মানুষের কাজ। কখনো অহংকারবশত মানুষকে অবজ্ঞা করো না। মাটিতে গর্বিতভাবে পা ফেলো না। নিশ্চয়ই আল্লাহ উদ্ধত
অহংকারীকে অপছন্দ করেন। হে আমার সন্তান, চালচলনে সুশীল হও, মোলায়েম কণ্ঠে কথা বলো। কখনো কণ্ঠস্বরকে গাধার মতো কর্কশ করো না। নিশ্চয়ই গাধার কণ্ঠস্বর সবচেয়ে কর্কশ। তোমরা কি দেখো না, আকাশ ও পৃথিবীর সব কিছুই আল্লাহ তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন এবং তা ভরপুর করেছেন দৃশ্যমান অদৃশ্য নিয়ামতে। তারপর কিছু মানুষ আল্লাহকে নিয়ে তর্ক করে। এদের না আছে জ্ঞান, না আছে পথ নির্দেশক, না আছে দীপ্যমান কোনো গ্রন্থ। যখন ওদের বলা হয় আল্লাহ প্রেরিত বাণী অনুসরণ করো, তখন ওরা বলে, না না, আমরা আমাদের বাপ দাদাদের পদাঙ্ক অনুসরণ করব। শয়তান ওদের জ্বলন্ত আগুনের শাস্তির দিকে ডাকলেও কি ওরা তাই অনুসরণ করবে? যে কেউ আল্লাহতে সমর্পিত হয় এবং সৎকর্ম করে, সে আসলে একটি নির্ভরযোগ্য আশ্রয় শক্তভাবে ধরে। সব ব্যাপারে চূড়ান্ত ফয়সালা তো আল্লাহরই হাতে। এরপর কেউ সত্য অস্বীকার করলে তা যেন তোমাকে চিন্তিত না করে। ওদের তো আমার কাছেই ফিরে আসতে হবে। তারপর ওরা জীবনে যা করেছে সবই ওদের অবহিত করা হবে। মানুষের অন্তরে যা রয়েছে আল্লাহ তা ভালোভাবেই জানেন। আমি দুনিয়ায় ওদের ভোগবিলাসের সুযোগ দিয়েছি স্বল্পকালের জন্যে। এরপর কঠিন আযাব ভোগ করতে বাধ্য করব ওদের। অধিকাংশ মানুষের অবস্থা হচ্ছে এই যে, তুমি যদি ওদের জিজ্ঞেস করো আকাশ ও পৃথিবী কে সৃষ্টি করেছেন, নিশ্চয়ই ওরা বলবে আল্লাহ। ওদের বলো, তাহলে তোমাদের জানা উচিত সকল প্রশংসা শুধু আল্লাহরই। কিন্তু ওদের অধিকাংশই এ কথার মর্ম বোঝে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর। আল্লাহ তো অভাবমুক্ত ও সদা প্রশংসিত। পৃথিবীর সমস্ত গাছ যদি কলম হয় আর সকল সমুদ্রের পানি যদি কালি হয়, তবু আল্লাহর মহিমা লিখে শেষ করা যাবে না। নিঃসন্দেহে আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আসলে আল্লাহর জন্যে তোমাদের সকলের সৃষ্টি ও পুনরুত্থান একটিমাত্র প্রাণের সৃষ্টি ও পুনরুত্থানের মতোই অতি সামান্য কাজ। নিশ্চয়ই আল্লাহ সব শোনেন, সব দেখেন। তুমি কি দেখো না, আল্লাহ রাতকে বড় করে দিনকে ছোট করেন, আবার রাতকে ছোট করে দিনকে বড় করেন। তিনি সূর্য ও চন্দ্রকে নিয়মের অধীন করেছেন। প্রত্যেকেই নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করে। তোমরা যা কিছু করো আল্লাহ তা সবই জানেন। প্রকৃতির সব কিছুই প্রমাণ করে যে আল্লাহই ধ্রুব সত্য, আর ওরা তাকে বাদ দিয়ে যাকেই উপাস্য হিসেবে ডাকে তা ডাহা মিথ্যে। আল্লাহই শ্রেষ্ঠ, সর্বোচ্চ মহান। তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহর অনুগ্রহী নৌযানগুলো সমুদ্রে বিচরণ করে? এ তো তার মহিমার নিদর্শন। অবশ্যই এতে ধৈর্যশীল ও কৃতজ্ঞ মানুষের জন্যে অনেক নিদর্শন রয়েছে। যখন উত্তাল তরঙ্গে নৌযান দুলতে থাকে, তখন মৃত্যুর মুখোমুখি হয়ে ওরা হৃদয়ের গভীর থেকে আল্লাহকে ডাকে, আনুগত্যের প্রতিজ্ঞা করে। কিন্তু যখন তিনি ওদের উদ্ধার করে তীরে নিয়ে আসেন, তখন ওদের অনেকেই বিশ্বাস আর শিরকের মাঝপথে আটকে যায়। আসলে কেবল মিথ্যাচারী অকৃতজ্ঞ ব্যক্তি আমার নিদর্শনাবলী অস্বীকার করে। হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালক সম্পর্কে সচেতন হও এবং ভয় করো সেদিনের, যেদিন পিতা সন্তানের কোনো উপকারে আসবে না, না সন্তান পিতার কোনো উপকার করতে পারবে। অবশ্যই আল্লাহর প্রতিশ্রুত পুনরুত্থান অনিবার্য সত্য। সুতরাং পার্থিব জীবনের মোহ যেন তোমাদের বিভ্রান্ত না করে এবং আল্লাহ সম্পর্কে প্রবঞ্চনামূলক চিন্তা ভাবনাকে প্রশ্রয় দিয়ে শয়তানের ধোঁকায় যেন পড়ে না যাও। নিশ্চয়ই কখন কিয়ামত হবে তা শুধু আল্লাহই জানেন।
তিনি মেঘ থেকে বৃষ্টি বর্ষণ করেন। তিনি জানেন জরায়ুতে কি আছে, অথচ কেউই জানে না আগামীকাল তার জন্যে কি অপেক্ষা করছে, এবং কেউ জানে না কোথায় তার মৃত্যু হবে। শুধু আল্লাহই সর্বজ্ঞ, সব বিষয়ে অবহিত।